আমরা একটি জোরে করতালের মাধ্যমে বাইফা অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড ইনাগ্রেশন করে ফেললাম। কি জোরে করতালি চলতেই থাকবে। এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা স্বপ্নের ব্যাপার। আমরা সবসময় আশা করেছি যে বাংলাদেশে একটা ইনস্টিটিউশন হবে। জানি না আসলে কতদূর হবে বা কতদূর আমরা এটা দেখতে পারবো, তবে এই যে স্বপ্নটা আমরা দেখছি এটাও অনেক বড় ব্যাপার। এই কাজটা করতে এসে মনে হলো যে বায়াসড না হয়েও আমরা কাজ দেখতে পারি, কাজ দেখে আমরা বিচার করতে পারি। অনেকের অভিনয়, অনেকের ডিরেকশন বা গানের ক্ষেত্রে বলবো যে গায়ক কি এত সুন্দর হতে পারে, এত ভালো ভালো কাজ উপহার দিচ্ছে আমাদের ডিরেক্টররা, আমাদের রাইটাররা বা আর্টিস্টরা। অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করছে, তাদের কাজ দেখছি আর মুগ্ধ হচ্ছি। সত্যি এটা অনেক কঠিন একটা কাজ যে এদের মাঝখান থেকে বের করে নিয়ে আসা যে পুরস্কারটা আসলে কার হাতে যাবে। একজন শিল্পী, সে যে কোনো রকম শিল্পীই হতে পারে, সেই শিল্পীর তার যে কাজের প্রতি নিষ্ঠা, একনিষ্ঠতা এবং সম্পূর্ণ একাগ্রচিত্তে সে তার ওই স্থানকে লালন করে বহুদিন নিজেকে শানিত করে সর্বশেষে পরিশীলিত তার সমস্ত কাজকে জনগণের মাধ্যমে বা বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে, সব রকম প্রচার মাধ্যমে তিনি প্রকাশিত হন। আর ঠিক সেই প্রকাশের পর জনগণ তাকে কতটা ভালো বলছে, কতটা উচ্চ স্তরে উঠতে পেরেছে, এরই মূল্যায়ন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের দেশীয় সংস্কৃতিতে খুব দারুণ একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করা এবং সাকসেসফুলি তারা 3টা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে ফেলেছে এবং এটা চতুর্থ আসর। এটার সাথে আছে নতুন ধরা, যারা দেশীয় ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তার সাথে যুক্ত হয়েছে ইটিভি। কিছুক্ষণ আগে ম্যাম বলে গেলেন যে তারা দেশীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে চায় এবং সাথে সাথে তখন আমার মনে হলো দিস ইজ আ ভেরি গুড চান্স, কারণ কিডলন দেশীয় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। তখন আমরা আসলে বাইফার সাথে অ্যাড হয়ে গেলাম। আশা করি সামনে খুব সুন্দর একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। প্রথমত একটা কথাই বলি, জামান ভাইকে এর আগেও আমি যখন দু একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যখন বিভিন্ন প্রোগ্রামের কথা বলি, জামান ভাই এখানে আমরা স্পন্সর করি বা এখানে থাকি, বাট ওনার যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে যে সুন্দর একটা জায়গায় সুন্দর একটা প্রোগ্রাম। সো সেটা স্বপন ভাই এনশিওর করে গত 3বার যেভাবে করেছে। সো এবারও সেই ধারাবাহিকতায় বাসাবি আছে এবং আমার কাছে মনে হয় যে আরো বড়ভাবে করবে এবং সেখানে অলওয়েজ বাসাবি সবসময় থাকবে। আমার কিন্তু মূল কাজ আসলে কথা বলার না, মঞ্চে আপনারা ফাইনালে যেটা দেখতে পারবেন মূল আসরে সেখানে কি চমক থাকছে, এবার আরো বেশি বেশি চমক আছে। এবার আমরা চিন্তা করছি যে 3 বছরে যেই যে আর্টিস্টরা পারফরমেন্স করেছে, আমরা চেষ্টা করব এই বছর যেন সেখান থেকে নতুনত্ব থাকে এবং রিপিট যেন না হয়। এই আজকের অনুষ্ঠানে যে অ্যাওয়ার্ড ইনগ্রেশন এবং প্রেস কনফারেন্স হচ্ছে, সেই প্রেস কনফারেন্সে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং যারা এখানে সাংবাদিক হিসেবে আছেন, মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা। আমি শুধু স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আমি যেটা দেখেছি এখানে যারা আছেন বোর্ড অফ ডিরেক্টরস বাইফার, ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস, তো তারা যে উদ্যোগটা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির যে সম্মাননাটার ব্যাপারে, এই ধরনের উদ্যোগ আসলে গুণীজনকে, যে যোগ্য ব্যক্তিত্বকে তার জায়গায় উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, সম্মানিত করা, সবসময় আমি সাধুবাদ জানাই। আমি কয়েকটি কথা না বলেই পারছি না। এখানে যারা এসছেন, বলে না মর্নিং শোজ দ্য ডে, মনে হচ্ছে এটা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম। ঠিক সেই একটা ভাইব আছে যেটা আসলে একটু ডিফারেন্ট। প্রত্যেকে এত ডেডিকেটেড, এরা এত তরুণ। এবং রাজু আলিম ভাই, আপনি ভয় পাবেন না, আমি বলছি বয়সে তরুণ না, শুধুমাত্র নাম্বারে না, তারুণ্য আছে আপনাদের ভেতরে এবং ডেডিকেশনটা আছে, যেটা আসলে আমি মনে করি যে থামা যাবে না, থামা যাবে না, থামা যাবে না। ইভেন্ট সিটি গত 16 বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট করে আসছে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায়। একটা অ্যাওয়ার্ড শো যেগুলো মানসম্মত কাজ করে যাচ্ছে বাংলাদেশে এবং দেশের বাইরে, তাদের সাথে আমি রিলেটেড হওয়ার জন্য আশা করছি এই ইভেন্টটা অনেক ভালো হবে। ইভেন্ট সিটি ইভেন্ট পার্টনার এবং কো পার্ট স্পন্সর হিসেবে আছে বাইপার এই চতুর্থ আসরের সাথে।